আমরা বর্তমানে করঞ্জলিতে আছি। সেখানে আমাদের এক রিলেশনে আমার জামাইবাবু হয়ে গেছে, তার পুকুরে আমরা খ্যাপলা জাল ফেলে মাছ ধরছি। দূরে স্যার জালের এক প্রান্ত ধরে আছে, শুভ ও খুব কম সাঁতার জানে এবং একটু মস্তিতে আছে। এই হচ্ছে জামাইবাবু, উনি একটা জালের প্রিপারেশন করছে। আর দূরে হচ্ছে আমাদের মামা, যিনি স্যারকে গাইড করছে। এখন দেখা যাক কি মাছ ওঠে। এই মাছটা দিয়েই আমরা দুপুরবেলা লাঞ্চ করব। এটা বাঁধের অ্যাকচুয়ালি নিচের পোর্শন, যেখানে ধান ক্ষেত আছে, পুকুর আছে। আইলাতে এখানে একটা বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। এই যে দেখছেন এখানে এই গাছগুলো ভেঙে গেছে এবং এটা আমরা হয়তো যারা শহর অঞ্চলে যাই কোনো ফিল করতে পারবো না। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা এনারা আয়লা ঝড়ের পরে বানিয়েছেন। এই নিয়ে এনারা এটাকে 4 বার ঘর পাল্টেছেন, 4 বার। এই যে দেখছেন যে নদী, হলদি নদী, এনাদের যে মেন ঘর ছিল 3 বার, মানে যাকে বলে মানে পাড় ভাঙা যে ব্যাপারগুলো আছে, যে নদী এগিয়ে এসে ঘরটা ভেঙে দেয়। এনারা 3 বার এই ঘর চেঞ্জ করার পর এটা হচ্ছে ওনাদের 4th ঘর। এই 4th ঘর। বাঁধের এই পারে হচ্ছে হলদি নদী, ওপারে হলদিয়া শিল্পাঞ্চল। এইখানে এনারা এসে এনাদের 4র্থ ঘর বানিয়েছে। তবে এনাদের মানে বক্তব্য যে এই যে বাঁধটা দেখছেন, সরকার থেকে এটা আয়লাবাদ করবে। মানে এখান দিয়ে ধরুন 1 কিলোমিটার দূর থেকে শুরু হয়েছে, এখন এটা কমপ্লিট হয়নি। এটা হলে এই যে বিস্তীর্ণ এলাকাটা গভর্নমেন্ট তার এলাকার অধিবাসীদের প্রোটেকশনের জন্য এখানে একটা আয়লাবাদ নির্মাণ করছে। এবং এই যে দেখছেন যে এখানে এই সারি সারি বাঁশগুলো পোতা আছে, এখানে বিভিন্ন মানে ঝড়কে প্রতিহত করার জন্য বিভিন্ন গাছ সরকারের তরফ থেকে পোতা হচ্ছে। এটা খুব প্রশংসনীয় উদ্যোগ। তারপরে এই গাছের চেয়ে ফার্স্ট প্রোটেকশন, সেকেন্ড প্রোটেকশন হিসাবে এই বাঁধটাকে এরা একদম পার্মানেন্ট বাঁধ করবে, যাতে এই এলাকা, যে বিস্তীর্ণ এলাকা, যাতে কখনো ঝড়ে বা ইয়েতে প্লাবিত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। সেই মাছ ধরা ওখানে চলছে, দেখতে পাচ্ছেন। খুব মানে রোমাঞ্চকর পরিবেশ, সবাই মজা নিচ্ছে। এই যে দুজন আছে, যে একজন মাছ ধরছে, একজন হচ্ছে এখানকার মানে স্থানীয়। সম্পর্কে আমি সম্পর্ক পাঠাতে খুব ভালোবাসি। ওনাকে জামাইবাবু ডেকেছি, ওনার ওয়াইফকে আমি দিদি ডাকি। আর পিছনের যে মানুষটা আছে উনি বয়স্ক করে, উনি হচ্ছে 65 বছর বয়স। আমি ওনার সঙ্গে পাঞ্জা লড়েছিলাম, গায়ে প্রচুর স্ট্রেংথ, মানে মানে বিশ্বাস করা যায় না এগুলো, যে গ্রাম অঞ্চলের মানুষের কীরকম স্ট্রেংথ। তো আমি যাচ্ছি আবার ওনার বাড়ি, এই হচ্ছে ওনার বাড়ি। মানে ওনারা জানেন না যে কবে আবার এটাকে শিফটিং করতে লাগবে, কিন্তু ওনারা অ্যাকচুয়ালি কি মেন্টালভাবে প্রিপেয়ার। যেটা আমরা আমাদের এলাকায় যে থাকি, আমরা কখনো এটা মানে বিশ্বাসই করতে পারবো না যে আমার যে বাড়ি আমি বানিয়েছি, যখন তখন এই বাড়ি আমাকে শিফটিং করতে হতে পারে। কিন্তু এখানকার মানুষের এটাই হচ্ছে নেচার। ওনারা যে বাড়িটা বানিয়েছেন, যখন তখন এটা শিফটিং করতে হতে পারে, কিন্তু এরা ছোটোবেলা থেকে এই জন্য মেন্টালিভাবে এরা প্রিপেয়ার। এই যে দেখেন, মানে যাকে বলে মানে ওইদিকে যে মাছ ধরছে প্রফেশনাল, এদিকে হচ্ছে সব আনপ্রফেশনাল, চেষ্টা চালাচ্ছে মাছ ধরার জন্য। এখন দেখা যাক কারা জেতে। এদিকে প্রফেশনাল টিম মাছ ধরছে। স্যার, এদিকে প্রফেশনাল টিম মাছ ধরছে আর এদিকে আনপ্রফেশনাল টিম মাছ ধরছে।
তার মধ্যে যে ভদ্র বলে একজন ছেলে আছে আমাদের আমাদের মেম্বার, এ নিজেকে গ্রামের ছেলে বলে। ওর নাকি মানে হাজার হাজার বিঘে পুকুর আছে, সে নাকি মাছ চাষ করে, কিন্তু এখানে এসে একটা কিছু ধরতে পারছে না, ঠিক আছে। আর এই যে শুভ, এই পার্ক সার্কাস অঞ্চলে থাকে, চিরকালই ওই গাড়ির ধোয়া, ট্রেনের ধোয়া এবং ভিড়ের গুঁতো খেয়ে অভ্যস্ত। এইসব অঞ্চলে কোনো দিন দেখেনি, তাই মাঝ কালকে একটু পাগল টাইপের হয়ে গেছিলো। ওকে অনেক অনেক মাথা জল ঢেলে ওকে ঠান্ডা করতে হয়েছে, ঠিক আছে। আর এই ভদ্র, ও নাকি গ্রামের ছেলে, ওর হাজার বিঘের নাকি পুকুর আছে, কিচ্ছু করতে পারছে না। আর স্যার সেই পুরনো দিনে ফিরে গেছে 14-15 বছর বয়সে। কিভাবে দেখুন, কি যেন এটা বাটারফ্লাই, স্যার এটাকে বাটারফ্লাই তো, স্যার এটা বাটারফ্লাই চোখ তো। স্যারের চোখে চশমা, ওনার নাকি ডুবসাঁতার দিয়ে মাছ দেখবে, চশমা ছাড়া অসুবিধা হবে, ঠিক আছে। দেখুন আনপ্রফেশনালরা মাছ ধরেছে কিনা বুঝতে পারছি না, জালে একটু নড়েছে তাই ওরা খুব উত্তেজিত। আর এদিকে প্রফেশনালরা দেখুন কি করছে। গ্রামের মানুষের আতিথেয়তা আমরা কল্পনা করতে পারবো না। এরা যে কখন একজনকে নিজের বানিয়ে নেবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আমরা কি জায়গায় আছি, মানে মানে একদম প্রপার শহরের ভিড় ছেড়ে, গাড়ি ঘোড়ার আওয়াজ ছেড়ে, ধুলো ময়লা ছেড়ে আমরা যে জায়গায় আছি। আমরা অ্যাকচুয়ালি আজকে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে স্টে করলাম। কিছুই না, জাস্ট ইনভাইট করেছিল যে আমরা মাছ ধরবো, দুপুরবেলা এই মাছ ধরেই আমরা খাবো। এই পুকুরে ভদ্র মোচা চিংড়ি বলে তো নাকি? মোচা চিংড়ি সাইজে কত বড় হয় দেখতে পাচ্ছেন, ও হাত দিয়ে সাইজ দেখাচ্ছে। এই মোচা চিংড়ির নাকি 150 পিস চারা এখানে ছাড়া আছে। সেই চারাটা ওখান দিয়ে যে মাছ যদি হবে বা যদি ধরা পড়ে, আমরা ওটাকে দুপুরবেলা লাঞ্চ করব। আমাদের স্যার বানিয়েছে চিকেন, স্যার কি চিকেন মাঙ্গলিয়া, ওর সঙ্গে মানে আমার তো মনে হয়েছে বিরিয়ানি। যাকে স্যারে বলে চিকেন মাঙ্গলিয়া। কি মাছ ধরেছে দেখাও। এই মাছগুলো দেখছেন যে, দেখো 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 এই মাছগুলো কোথায়, দেখো 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 দেখো, হ্যাঁ হ্যাঁ দেখো দেখো দেখো, এই মাছগুলো মানে ডাঙায় উঠে ঘুরে বেড়ায়। বদ্ধ ওই বদ্ধ ওই 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 যে 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 ধরো 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 ধরো, একটা দেখো, একটা দেখো, যদি পারো বুঝবো। হ্যাঁ ওইখানে একটা বেরিয়ে গেছে, একটাই আছে। ধরেছে এই মাছগুলো ডাঙায় উঠে ঘুরে বেড়ায়, অদ্ভুত উভচর টাইপের মাছ মনে হয়, ঠিক আছে। এরা অ্যাকচুয়ালি নদীর মাছ। এই পুকুরে এসেছে, তার কারণ হচ্ছে যে মানে যখন প্লাবিত হয় কিছু মাছ চলে আসে। খুব মজা করছি। এগুলো কি ভদ্র, এগুলো পদ্ম ফুল না শালুক ফুল? এগুলো হচ্ছে কি বলে, শাপলা। শালুক ফুল, শালুক। কি খায়, কি খায় এগুলো, এগুলো কি সে খায়? ওকে ওকে, আমরা খুব এনজয় করছি। আমাদের ভদ্র একটা মাছ ধরেছে, যে মাছ মানে ভাজলে পরে 1 সেন্টিমিটার হয়ে যাবে। নিয়ে আসো নিয়ে আসো, দেখি 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 কী মাছ দেখি। এই মাছ উভচর মাছ, আমি আগেরবারও এসে দেখেছিলাম এখানে। যাতে ক্ষতি না হয়। আমি ছেড়ে দিলাম, মানে অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যে মাছটা কোনো ক্ষতি না দেয়, জোর জবরদস্তি ওকে মানে চেপে ধরতে চাইনি। কিন্তু এই মাছগুলো খুব আজব। কিছুক্ষণ এই যদি এই পাটটা যদি শান্ত থাকে না, ওরা এখানটাতে এসে মানে গুড়গুড় করে বেড়ায়। আমি দেখেছি আগের দিন এসে। এবার দেখা যায়, অনেকক্ষণ আনপ্রফেশনালদের দেখালাম, প্রফেশনালরা কী করছে দেখাই। আমরা হেভি মজা পাচ্ছি, তুমি মাছ পাও না পাও কোনো ব্যাপার না, খুব ভালো হয়েছে।
তোমরা উঠে পড়লে কেন? তাহলে এরা উঠে পড়েছে, এদের এনার্জি লস। এবার আমি ভিডিও অফ করছি, কারণ এবার আমি নিজে নামবো।